জানো তো, ছোটবেলা থেকে আমি জানতাম এই পরোটাটার নাম হচ্ছে আলুর পরোটা। মানে এত যুগ পরে এসে আমি জানতে পারলাম যে এই পরোটাটার একটা নাম আছে আলাদা রকমের, সেটা নাম হলো রেশমি পরোটা। মাকে তো তাই আজকে বললাম যে তুমি আমাকে ছোট থেকে আলুর পরোটার নাম করে এই রেশমি পরোটা খাইয়ে এসছো। আসলে কিছু না, স্কুলে টিফিনে বলো বা বাড়িতে মাকে যখনই বলতাম আমাকে একটু আলুর পরোটা বানিয়ে খাওয়াবে, মা কিন্তু আমাকে এভাবেই আলুর পরোটা বানিয়ে দিত। তখন তো মাও জানতো না যে এটার একটা আলাদা নাম আছে। সে যাই হোক, আজকে তোমাদের সাথে এই রেশমি পরোটার রেসিপিটা শেয়ার করলাম। খুব ইজি জানো তো, চটপট রান্না হয়ে যায়। আমি না আগে থেকে একটু মিষ্টি আলু সেদ্ধ করে রেখেছিলাম, তোমরা চাইলে এমনি আলুও নিতে পারো। আর সমান সমান পরিমাণে আটা আর ময়দা নিয়েছি। অবশ্য তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দারও করতে পারো। এছাড়া দিয়েছি পরিমাণ মতো নুন, জোয়ান একটু হাতের মধ্যে ঘষে দিয়েছিলাম, চিলি ফ্লেক্স আর ধনেপাতা কুচি। সামান্য তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। যদি মনে হয় খুব শুকনো বা খুব টাইট হয়ে যাচ্ছে, অল্প একটু জল দিতেই পারো মাখার জন্য। পারলে কিছুক্ষণ একটু ঢেকে রেখে দাও। তারপরে ভালো করে আটা বা ময়দা দিয়ে বেলে নাও। যতটা পারবে পাতলা করবে, খুব ভালো হয় জানো তো। আর এই যে আমি আলুটা প্রথমে গ্রেট করে নিয়েছিলাম, সেই জন্য কোনো ওই আলু দলা পাকিয়েও ছিল না বা শক্ত হয়েও ছিল না। তারপরে আর কি, আমি খুব অল্প তেল দিয়ে ব্রাশ করে করে পরোটাগুলো ভেজেছি। আর কি, সাথে টক দই, রায়তা বা আচার, আর কিচ্ছু লাগবে না এর সাথে। মানে তোমরা শুধু শুধুই খেয়ে নিতে পারবে, তরকারির কোনো প্রয়োজনই নেই। পারলে বাড়িতে বানিয়ে দেখতে পারো, খুব ইজি, চটজলদি হয়ে যায়। আর আমার মার মতো আলুর পরোটার নাম করেও চালিয়ে দিতে পারো এই রেশমি পরোটাকে, কেউ বাধা দেবে না।